আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কিছু বলবা? আচ্ছা, রশিদ ভাই না এই জায়গায় কাজ করে? হ্যাঁ, কাজ করে তো। রশিদ সাহেব তোমার কি হয়? আমার বড় ভাইয়া হয়, ওনাকে কি ডাকা যাবে? আচ্ছা, এখানে দাঁড়াও, আমি ডাকতেছি। রশিদ সাহেবকে একটু পাঠা দেন তো। তুমি এখানে দাঁড়াও, উনি আসতেছে। আচ্ছা ঠিক আছে। কতক্ষণ যে লাগবে ভাইয়ার আসতে? আরে কে আমাকে খুঁজতে আসলো? আরে আমার ছোট ভাই দেখি। আরে আসলাম, তুই এখানে কেন আসছিস? আয় আয়, সাইডে আয়, সাইডে আয়। ভাইয়া তোমাকে তো বলছিলাম আমার মাদ্রাসা রাতে অনেক ঠান্ডা লাগে, ঘুমাতে অনেক কষ্ট হয়। ভাই তোকে তো আমি বলছি আমি বেতন পাইলে তোকে কিনে দেবো। তুই আমার অফিসের সামনে আসলি কেন? স্যাররা দেখলে তো আমার চাকরি চলে যাবে। তুই বাসায় যা, আমি বেতন পাইলে তোর কম্বল কিনে দেবো। আর কয়টা দিন তুই কষ্ট কর। কি বলো ভাইয়া, এমনিতে আমি 15 দিন কষ্ট করতেছি, আর কতদিন কষ্ট করব? আমিও তো একটা মানুষ। দোকানটা শুধু শুধু বন্ধ টাইমে। আরে রশিদ সাহেব ওর ছোট ভাইয়ের সাথে কি গল্প করতেছে এতক্ষণ ধরে? শুনি তো। তুমি কি চাও আমি এই শীতের কষ্ট করে মারা যাই? আরে আসলাম, তুই এগুলো কি বলতেছিস ভাই? তুই শীতে কেন মারা যাবি? তাহলে তুমি আমাকে কেন শীতের কম্বল কিনে দিচ্ছ না? আর আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আর আমার এত কষ্ট করা লাগতো না। ছেলেটা কি বললো? শীতের রাত্রে কম্বলের জন্য কষ্ট করতেছে? ভাই তোকে তো আমি বললাম বেতন পাইলে আমি তোকে কিনে দেবো। তুই আজকে আমার বাবা মার কথা বললি ভাই? তোকে কি আমি ভালোবাসি না? বল আমাকে বল। তুই তো ভালো করেই জানোস আমি কিছু করতে না পারলে তোর জন্য করি। আর আমার বউ ভালো মন্দ তোকে না খাওয়ালে আমার পাতের থেকে তোকে খাওয়াই। আজ তুই আমাকে এই কথাটা বলতে পারলি? আমি কি অনেক বড় অন্যায় করে ফেলছি তোকে একটা শীতের কম্বল কিনে দিতে পারিনি বলে? দেখ ভাই, আমি বেতন পাইলে তোর কম্বলটা আমি কিনে দেবো। আর মালিক যদি দেখে এখানে দাঁড়িয়ে আমি গল্প করতেছি তাহলে আমার চাকরিটা চলে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যাই। আমার বন্ধুর একটা সিরা খাতা আছে, ওইটা দিয়ে কয়েকদিন শীতের দিন কাটাই দিব। আর তুমি তো বেতন পাইলে কম্বল তো কিনেই দেবা। আসি ভাইয়া। ছোট ভাই দাঁড়াও তো। আরে কি ডাকে আমাকে? আরে নয়ন স্যার আমার ছোট ভাইকে ডাকে কেন? রশিদ সাহেব, এই ছেলেটা আপনি কি হয়? স্যার ও তো আমার ছোট ভাই হয়। কেন স্যার? ও, উনি ভাইয়ার স্যার হয়। ও আচ্ছা ঠিক আছে। তো এখানে কি কারণ আসছিল? স্যার ও আমাকে এক সপ্তাহ ধরে দেখে না তো, তাই একটু দেখতে আসছে। তেমন কিছু না স্যার, আপনি আবার কিছু মনে করেন না। আর ও আমাকে অনেক ভালোবাসে। বাবা মা মরে যাওয়ার পরে আমি ছাড়া ওর আপন কেউ নাই। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কাজ করেন রশিদ সাহেব, আপনার ভাইকে একটু আমার সাথে পাঠান তো। ওকে নিয়ে আমি এক জায়গায় যাই, সময় লাগবে না আমার আসতে। কি স্যার আমার ছোট ভাইকে কই না কই নিয়ে যায়? স্যার থাক না, ও এখন মাদ্রাসায় যাবে। সেই সকালবেলা নাকি মাদ্রাসা থেকে এসেছে, এখনো নাকি মাদ্রাসায় যায়নি। স্যার আর একদিন আমি ওকে আসতে বলবানি, আপনি ওকে সেদিনকে ঘুরতে নিয়ে যান। ও আচ্ছা তাই। আচ্ছা ঠিক আছে, আপনার ভাইকে এখানে 2 মিনিট দাঁড়িয়ে দেখো না, ভিতরতে আসতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, ও তাহলে এখানে 2 মিনিট দাঁড়াক, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে, থাকেন। আচ্ছা। আল্লাহ, স্যার যে কোথায় যাচ্ছে, আজকে আমার চাকরিটা চলে যায় কিনা। যাক, রশিদ সাহেবের ছোট ভাই দাঁড়িয়ে আছে। রশিদ সাহেব, এই নেন, এখানে 20,000 টাকা আছে। স্যার এটা কিসের টাকা দিলেন? কি ভাইয়ার এতগুলো টাকা দিল? এগুলো বেতনের টাকা। আপনি বলে ভিতরতে বেতন পান নাই আর দাঁড়ান। আর এই নেন, এখানে 15,000 টাকা। 15,000 টাকা আবার কিসের? বেতন দিল, আবার 15,000 টাকাও দিল। 15,000 টাকা এক্সট্রা কেন দিচ্ছি জানেন? আপনার ছোট ভাইকে শীতের কম্বল কিনে দেবেন, তার জন্য শীতের কিছু কাপড় চোপড় কিনবেন এবং কি আপনার জন্য কেনাকাটা করবেন। স্যার সত্যি বলতেছেন এই টাকা দিয়ে আমার ছোট ভাই শীতের কম্বল কিনে দেবো আর আমিও কিনবো? হ্যাঁ সত্যি বলতেছি। আর আপনি কিন্তু বোকা কেন? আপনার টাকা পয়সা লাগবে, আপনি আমাকে বলবেন না? স্যার আপনারা তো সবসময় আমাদের সাথে এভাবে কথা বলেন না, এর জন্য আমি বলতে পারি না। আমরা কর্মচারী, আপনারা হলেন মালিক, কিভাবে বলি? আচ্ছা ঠিক আছে, এখন থেকে কিছু প্রয়োজন হলে আপনি আমাকে বলবেন। আর ছোট ভাই মনোযোগ দিয়ে মাদ্রাসায় পড়বা, ঠিক আছে? আর তুমি ভাববা তোমার আরেকটা বড় ভাই আছে, তাহলে ওখানে এখনই মার্কেটে যান। আর আপনার হাফ বেলা ছুটি। সত্যি স্যার আমার হাফ বেলা ছুটি? তাহলে আমি এক্ষুনি আমার ভাইকে নিয়ে মার্কেটে যাচ্ছি। ভাইয়া সত্যি তুমি আমাকে শীতের কম্বল কিনে দিবা? হ্যাঁ সত্যি, তুই দেখলি না স্যার আমাদের টাকা দিছে। তাহলে তো ভালোই, আমার বন্ধুদেরকে বলতে পারবো যে আমার ভাই আমাকে শীতের কম্বল কিনে দিছে। চল তাহলে। বন্ধুরা, আমাদের এই সমাজে অনেক এতিম ছেলেরা মাদ্রাসায় পড়ে এবং কি এই সমাজে অনেক অসহায় মানুষ আছে যারা শীতে অনেক কষ্ট করতেছে। পারলে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।